তো সর্বপ্রথমে তোমাদের সকলকে সুস্বাগতম আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে হবে আমাদের টেন্সের নিয়ে। টেন্স টেন্স কাকে বলে? টেন্স হচ্ছে সময়। সময় টেন্স হচ্ছে সময়। সময়ের আদিও নেই আর অন্তও নেই, কিন্তু আমাদের নিজেদের ব্যবহারিক দিক থেকে আমরা সময়কে ভাগ করে থাকি। সময় হচ্ছে কি প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আমাদের নিজের ব্যবহারের দিক থেকে আমরা এটাকে ভাগ করে থাকি। আবার এদের আবার চারটি করে অংশ আছে, যথা প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এইগুলি আমরা নিজেদের সুবিধার ক্ষেত্রে এগুলি আমরা ভাগ করে থাকি, কিন্তু আসলে সময় একটিই। এবারে যদি বলা হয় প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এদের আবার চারটি করে অংশ। তাহলে আমি যদি বলি যে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আসলে আমি সময় বলছি, সময়কে আবার কালও বলা হয়, কাল সময়। এবারে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলি হচ্ছে আমাদের অংশ। এবারে ফিউচার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলি আমাদের হচ্ছে টেন্স, মানে সময় অথবা কাল। কালের যা আদিও নেই অন্ত নেই, কিন্তু সময় আমাদের সুবিধার ক্ষেত্রে ভাগ করে থাকি। এবারে প্রেজেন্ট ইনডিফিনাইট, বর্তমানে কোনো কাজ হয় অথবা চিরসত্য অথবা অভ্যাসগত কাজ বুঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট হয়। তাহলে কি হয়? কোনো কাজ হয় অথবা চিরসত্য, অভ্যাসগত, তাহলে এই টেন্স হয়। এর গঠন কীরকম হতে পারে? এর গঠন হতে পারে আমাদের যে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট। গঠন মানে হচ্ছে স্ট্রাকচার। তাহলে স্ট্রাকচার, সাবজেক্ট, V1, অবজেক্ট, এটা আমাদের সবসময় মনে রাখতে হবে। এবারে আমরা যদি উদাহরণ দিই, চলো দেখা যাক কী হতে পারে। যে আমি স্কুলে যাই, এখানে আমি মানে আই, স্কুল মানে স্কুল, আর হচ্ছে যার ইংরেজি হচ্ছে গো। তাহলে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি বর্তমানে তো যাচ্ছি, এটা আমার বর্তমানে বোঝাচ্ছে। এরপর যদি আমি আরেকটা উদাহরণ নিলে এই বিষয়টি আরও ক্লিয়ার হতে পারে আশা করি। তাহলে আমি তারপরে নিচে লিখেছি যে আমি পড়ি, আই রিড। আমি পড়ি মানে আমি তো বর্তমানে কাজটা করছি, তাহলে আমি পড়ি। এরপরে আসবে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসের মূল বক্তব্য হচ্ছে যে কোনো কাজ বর্তমানে চলছে। এই যদি বলি যে আমি খাবার খাচ্ছি, আমি গান করছি, আমি এখন ক্লাস নিচ্ছি, এই সব বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এর গঠন কি হতে পারে? কোনো কাজ প্রেজেন্টে চলছে, বর্তমানে চলছে, এইসব বুঝাবে। তাহলে গঠন হতে পারে সাবজেক্ট প্লাস ইজএমআর প্লাস V1 এর সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। V1 মানে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। তাহলে আমি এবারে যদি বলি উদাহরণ দিই যে আমি খেলা করছি, এই আমি খেলা করছি এটা তো আমি বর্তমানে খেলছি, আমার এটা বর্তমানে বোঝাচ্ছে। কিছু খেলছি মানে আমি খেলেই যাচ্ছি, তাহলে আই অ্যাম প্লেয়িং। আমি যদি বলি যে আমি ফুটবল খেলা করছি, এটা বলতে পারি। তারপর নিচে একটা দিয়েছি যে তারা ফুটবল খেলছে, তার মানে খেলছে, বর্তমানে আমার খেলছে, তাহলে দে আর প্লেয়িং ফুটবল। আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেয়িং ফুটবল। প্রেজেন্ট পারফেক্ট, চলো দেখি প্রেজেন্ট পারফেক্টে বলা হবে যে এইমাত্র কাজটি শেষ হয়েছে, কিন্তু যে কাজটি শেষ হলো তার যে ফল, সেই ফলটি এখনও পর্যন্ত বর্তমান থাকবে, তাহলে এই টেন্স হয়। এর স্ট্রাকচার বা গঠন সাবজেক্ট হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। V3 মানে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে আমি ভাত খেয়েছি, আমার এটা কাজটা হয়ে গেছে, কিন্তু খেয়েছি যে আমি বলছি আমার এখনও পর্যন্ত ফলটি আছে। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি যদি বলছি যে আমি খেলা করেছি, আই হ্যাভ প্লেড, আমি খেলা করেছি। এবারে আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর কিছুই না, বর্তমান সময় মানে বর্তমান কালে
কিছু সময় ধরে কাজটি চলবে, যেমন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, কিংবা যদি বলে আমি 4 দিন ধরে আজ পর্যন্ত কাজটি করছি, এইসব বোঝাবে। এর গঠন হতে পারে, এর গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন হ্যাভ বিন প্লাস V1 এর সাথে আইএনজি, অবজেক্ট, ফর বা সেন্স। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে সে 1 ঘন্টা ধরে বই পড়ছে, হি হ্যাজ বিন রিডিং এ বুক ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 1 আওয়ার। এইসব হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরেছো তাহলে কমেন্ট করো, আমি আরও ভালো করে বোঝাবার চেষ্টা করতে পারি।